নমস্কার বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি এক মফস্বলের মেয়ে যখন কলকাতায় এসেছিল চাকরি করার উদ্দেশ্যে তার সাথে ঘটে যাওয়া এক ঘটনা। তো সেই মেয়েটির নাম হচ্ছে অর্ণা। আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমারই একজন কালিগ। তো এই অর্ণা এখানে এসে একটা ফ্ল্যাটে, খুব কম টাকারই একটা ফ্ল্যাটে রেন্ট নিয়েছিল। তো সেখানে অনেক রকম ঘটনা তার সাথে ঘটে, অনেক ধরনের কল আসে ওর মোবাইলে বিভিন্ন নাম্বার থেকে। আর সবথেকে যেটা বড় কথা, এই অর্ণা কিন্তু ওই ফ্ল্যাটে থাকতে থাকতেই লাস্ট অবধি জানতে পারে তার মালিক, মানে যিনি আর কি ওই ফ্ল্যাটের ওনার ছিলেন, সে কতটা খারাপ একজন মানুষ। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। অবশ্যই এটা মন দিয়ে শুনবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অনেকের সাথে ঘটনাটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেয়ার করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, গল্পঘর চ্যানেল, গল্পঘর বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা ছোট থেকেই বিভিন্ন ঘটনা শুনে বড় হয়ে উঠি, ঠিক সেরকমই কিছু ঘটনা কিন্তু আমরা গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলে। তো এই চ্যানেলে আমি শেয়ার করি বাস্তব আধ্যাত্মিক গল্প, বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা, বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা, যেগুলো কিন্তু অনেক সময় আমাদের জীবনে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। তো আজকের যে ঘটনাটা, চলুন শুরু করা যাক মূল ঘটনাটা। মূল ঘটনাতে যেটা হচ্ছে বলার, এই অর্ণা কিন্তু খুব মেধাবী একজন ছাত্রী ছিলেন। তো ওর যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, ও ইঞ্জিনিয়ারিং করে, বিটেক করে এই সল্টলেকের দিকেই আর কি একটা আইটি সেক্টরে চাকরি পায়। তো এক্স্যাক্ট জায়গা বলবো না, কারণ ওই ঘটনার ব্যাপারে বা ওই মালিকের ব্যাপারে অনেকেই, মানে মালিকের স্ত্রী, বাচ্চা অনেকে আছে, তো সেই জন্য আমি সবটা আর কি বলতে পারবো না। আমি জাস্ট ঘটনাটা কি ঘটেছিল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কলকাতায় এসে এই অর্ণা এই অর্ণা আর কি প্রথমেই একটা ছোট মতো ফ্ল্যাট 1 BHK ভাড়া নিয়েছিল। আর যেখানে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল, ফ্ল্যাটটা না একটু পুরনো টাইপ, মানে পুরনো, অনেকটাই পুরনো, খুব যে নতুন একটা ফ্ল্যাট সেটা নয়। আর এখানে অনেক মানুষজনই ছিল, কিন্তু সবাই যে যার মতোই থাকতো আর কি। তো প্রথম দিন অর্ণা ওই ফ্ল্যাটে শিফট করে, বেশ ভালো যাচ্ছিল। দ্বিতীয় দিনও বেশ ভালো যাচ্ছিল, সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু আস্তে আস্তে এই ঠিকঠাক ব্যাপারটা একটু অন্যদিকে গড়াতে শুরু করলো। যখনই রাতের দিকে হয়তো অর্ণা ফিরল ফ্ল্যাটে, ওর যেন মনে হতো একটু একা লাগছে, একটু ভয় করছে, বা ঘরে রয়েছে, ওর মনে হলো ডাইনিং থেকে কেউ চলে গেল। অথচ অর্ণা যে খুব ভূত প্রেত বিশ্বাস করে বা খুব ভয় পায় সেরকম কিন্তু না, ও কিন্তু খুবই সাহসী একটা মেয়ে। তো ঠিক আছে, এইভাবেই চলছিল। তারপর একদিন কি হলো, ও সেদিনকে রাত্রিরে ও হয়তো সেদিনকে অফিস থেকে এসেও কিছু কাজ ছিল, তো মোটামুটি 10টা, 10:30 অবধি কাজ করে তারপরে খেয়ে, তারপরে ওর বাড়ির লোকের সাথে কথা বলে মোটামুটি শুয়েছে, ধরুন 11:30, 12টার দিকে। শুয়ে কিছুক্ষণের মধ্যেই 12টার সময় ওর মোবাইলে না একটা আননোন নাম্বার থেকে কল আসে। তো যথারীতি সেই কলটা দেখে, ওর কি মনে হয়েছে, ও আর কলটা সেদিনকে ধরেনি। ওর ভালো লাগেনি, ও ভাবছে যে এমনি টায়ার্ড আছি, কে কি ভুল করে কল করেছে, আজকে আর আমি ধরবো না কলটা। ও ঘুমিয়ে পড়ে। আবার দ্বিতীয় দিনও ঠিক একই ঘটনা, ঠিক 12টার সময় একটা কল আসে। তো এইবারে দিদি কি করেছে, ওই কলটা রিসিভ করেছে। অর্ণা আর কি রিসিভ করে। একটা, মনে হচ্ছে আমার মা রয়েছে। তো দ্বিতীয় দিন যখন ওই 12টার সময় কলটা আসে, তো দ্বিতীয় দিন ছিল বোধহয় শুক্রবার, পরের দুদিন ওর ছুটি ছিল অর্ণার। তো যেহেতু ছুটি, তো সেদিনকে রাত্রিরেও খুব একটা তাড়াতাড়ি ঘুমোয়ও নি, আর এদিক ওদিক করছিল। তো যেই কলটা আসে, ও সেদিনকে কলটা ধরে। এবার কলটা যখন ও ফোনের মধ্যে ধরে, খুব অদ্ভুত একটা ফ্যাসফ্যাসে মেয়ে কি ছেলে সঠিক বোঝাও যাচ্ছে না, এইটুকু রয়েছে যে ঘুমিও না।
এই যে এইটুকু কথা বললো যে ঘুমিও না বলে, তারপরেই ফোনটা একটা হুট করে কেটে গেল নিজের থেকেই। প্রথমটা অন্য একটু ভয় পেয়েছিল, তো ওরা বললো যে কেউ হয়তো বাজে মজা করছে, এরকম তো হয় অনেক সময়, প্র্যাঙ্ক কল আসে। তো সেই রাতেই সে এবার আস্তে আস্তে ওরা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ও সমানে মনে হয়েছে সেদিনকে যে কেউ হয়তো ওই ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে। স্পষ্ট দেখতে পেয়েছে ঘুমের, মানে যেহেতু অন্ধকার অন্ধকার একদম তো প্রপার দেখা যায় না, ওর মনে হলো চুল ছেড়ে কেউ একটা এদিক ওদিক করে চলে গেল, কিছু একটা পড়া একটা মেয়ের মতো। তো এই সমস্ত দেখলো, দেখে তো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ওর চোখটা বন্ধ করে নিয়েছিল। তারপরে আবার সে চোখটা খুললো, তাকে একটা মনে হলো কালো ছায়া সরে গেল। এই করে সে আবার যখন এরকম করে করছে, চিৎকার করতে যাবে, তখন আমার মনে হলো যেন ফোনটা বাজে। এবারও আর ফোনটা সেদিনকে ধরেনি। তো যাই হোক, এবার ঘুমিয়ে পড়লো। পরের দিনকে আবার 12টার সময় সেই এক ফোন, ও রীতিমতো কাঁপতে কাঁপতে ফোনটা ধরে। আর এই যে সব ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনাগুলোর কথা কিন্তু অর্ণা তখনও পর্যন্ত বাড়িতে জানায়নি, কারণ ও বুঝতে পারছে না যে ওর সাথে ঠিক কি ঘটছে। ও কি কোনো ভয় পাচ্ছে প্রথমবার একা থাকার জন্য, নাকি সত্যিই কোনো অলৌকিক ঘটনা ঘটছে, ও না কিছু বুঝতে পারছে না। তো সেদিনকেও ফোনটা ধরেছে, তখন ওকে বলছে যে বলেছিলাম না ঘুমিও না, বলে আবার ফোন কেটে গেছে। ফোন তো কেটেই গেছে, আবার হট করে ঘরের লাইটটাও নিভে গেছে। তো এই তো চলতে চলতে অর্ণার প্রচণ্ড ভয় লাগছে যে এসব হচ্ছেটা কি আমার সাথে। ও তখন কি করে, আচ্ছা তারপর পরের দিন ও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎই আবার একটা চলে আসে হচ্ছে মানে মেসেজ ওই আননোন নাম্বার থেকে। ও যেই ওই আননোন নাম্বারটা ধরেছে, দেখছে খুলে ওই মেসেজে লেখা রয়েছে যে একবার যদি ঘুমিয়ে পড়ো আর কিন্তু জাগবে না, এরকম সব। এই মেসেজটা দেখে ও খুব ভয় পেয়েছে। তো অর্ণা কি করেছে, এইবারে ওর এক অফিস কলিগের সাথে কথা বলেছে। তো ওর অফিস কলিগ তখন অর্ণাকে বলেছে, দেখ এরকম অনেক সময় প্র্যাঙ্ক কল আসে, প্র্যাঙ্ক মেসেজ আসে, কেউ হয়তো তোকে ডিস্টার্ব করছে, তুই দরকার পড়লে ওই বাড়িতে আর থাকিস না, অন্য কোনো জায়গায় একটা শিফট করবার ব্যবস্থা কর। এইবারে একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে যে এই যে অর্ণা যে ফ্ল্যাটে, মানে যে ওনার ছিল, যার ফ্ল্যাট ছিল, সেই ওনার বলতে তার ফ্যামিলি বলতে তার মানে বউ ছিল, তার মনে হয় একটা মেয়ে ছিল, ছেলেও ছিল। সে মোটামুটি বয়স্কই ছিল, খুব যে অল্প বয়সী সেটা নয়। তো সেই ওনার কিন্তু অর্ণার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতো। আর সব থেকে বড় কথা, মাঝে মাঝেই ওনার নাকি অর্ণাকে ফোন করতো, কখনো বলতো তোমার যদি কোনো কিছু মনে হয় তুমি আমাকে বলো, আমি আসবো, বা তুমি আমার বাড়িতে এসো, বা দরকার পড়লে আমি নিজে তোমাকে বাড়িতেও আসতে হবে না, চলে আসবো। মানে অদ্ভুতভাবে মাঝে মাঝেই ফোন করতো অর্ণাকে, কেমন আছো। অর্ণা ভাবতো যে ঠিক আছে, হয়তো খুব ভালো লোক, হয়তো এখানে একা আছে বলে কেয়ার করছে। কিন্তু কিছু কিছু সময় অন্যরা একটু যেন মনে হতো, মানে দেখবেন একটা মানুষ যদি খুব ভালো না হয়, অনেক সময় তার কথাবার্তা আমাদের ভালো লাগে না। আর ওই ভদ্রলোক একটু গায়ে পড়াও ছিল। মানে একদিন এরকমও হয়েছে, হঠাৎ করেই অর্ণা দেখছে অফিস থেকে ফিরছে, ভদ্রলোক ওই ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে। তো অর্ণাকে দেখেই বলছে, আসলে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তুমি যদি বাড়িতে থাকো দেখা করবো। তো সেইখানে সেদিনকে রাস্তা থেকেই অর্ণা তাকে কাটিয়ে দিয়েছে যে ঠিক আছে অন্য একদিন আসবেন এরকম করে। তো এই ব্যাপারটা একটু ছিল। কিন্তু ভদ্রলোকের বউ ছেলে মেয়ে ওনারা এমনি ভালোই ছিলেন। ভদ্রলোকও যে অন্যের সাথে কোনো খারাপ বিহেভ বা কোনো মিসবিহেভ করছে সেটা না, কিন্তু একটু মানে অন্যার আর কি মনে হয়েছিল যে উনি যেন একটু বেশি গায়ে পড়া, অকারণে ওনাকে মেসেজ করা, অকারণে ডেকে পাঠানো যে আপনি আজকে এখানে আসতে পারবেন, এরম জায়গায় আমি যাচ্ছি। তো অন্যা হয়তো কাটিয়ে দিত, অন্যা কোনোদিনই সেভাবে যায়নি। তো এই সমস্ত কথাও ওর কলিগকে অনেক সময় শেয়ার করতো। তো ওই যে কলিগ আর কি, তিনি অন্যার দিদির মতন হয়, যিনি কিনা আমাকে আজকে যিনি এই গল্পটা শেয়ার করেছেন তার আর কি খুব ভালো বন্ধু। তো সেই দিদি তখন অন্যাকে বলেছে, দেখ সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে জায়গাটা ঠিক না, তুই একটা কাজ কর, যদি একটু বেশি টাকাও লাগে, তোর তো স্যালারি মোটামুটি খারাপ না, তুই না হয় শিফট করে যা, এখান থেকে অন্য একটা জায়গা আমি দেখে দেবো, সেখানে শিফট করে যা। তো অর্ণা বলেছে বেশ তাই হবে। এবার অর্ণা যখনই ডিসাইড করেছে যে শিফট করবে,
না ওনারকে বলেছে যে দেখুন আমি হয়তো শিফট করব, যেই মুহূর্তে বলেছে শিফট করব ওনার তো সঙ্গে সঙ্গে মানে অদ্ভুত একটা বিহেভ করছে, কেন শিফট করবে, কি দরকার, তুমি তো এখানেই ভালো আছো, তোমার সমস্যা হলে আমি তো বলেছিলাম আমাকে বলতে, তুমি আবার এখন কোথায় শিফট করবে, মানে এখন শিফট করলে টাকা দিতে হবে, অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলতে থাকে, মানে পরিষ্কার স্পষ্ট যে উনি চাইছেন না অন্যা শিফট করুক। তো অন্যা তখন বললো যে না এরকমভাবে তো হবে না, আমার একটু অসুবিধা হচ্ছে। দিয়ে অন্যা তখন ওই ওনারকেও কিছু কিছু ঘটনা জানিয়েছে। ওনার শুনে যেন মনে হলো খুব রেগে গেছে, বলছে দেখো তুমি এ সমস্ত উল্টোপাল্টা কথা বলে আমার জায়গায় বদনাম করছো, তুমি ছাড়াও তো এখানে অনেকেই থেকে গেছে, এই সমস্ত আজে বাজে কথা কেন বলছো, এই সেই করে খুব সেদিনকে একচোট অন্যাকে কথাও উনি শুনিয়ে দিয়েছেন, তোমার যেতে হলে যাবে, তুমি এসব আজে বাজে কথা কেন আমাকে বলছো। তো অন্যা সেগুলো সব শুনেছে। তো দিয়ে অন্যায় ইনটাইম কাজ মানে একদমই তার একটা আলাদা বাড়ি, একটা আলাদা জায়গা খুঁজবার চেষ্টা শুরু করে দিয়েছে, এবং অফিসেও তারা অনেকে ওকে এই ব্যাপারে হেল্প করছিল। তো এই করতে করতে তবে তখনও পর্যন্ত অর্ণা ওর বাড়ির লোককে কিন্তু কিছু জানায়নি, কারণ বাড়ি থেকে দূরে আছে, ওর মনে হতো মা বাবা আবার চিন্তা করবে, দরকার নেই, এই জন্যই ও বাড়িতে অ্যাকচুয়ালি কোনো কিছু কিন্তু জানায়নি। এইবার এর মধ্যে কি হলো, একদিন বাড়িওয়ালা ওকে ফোন করে, যে উনি ফোন করে ওকে বলছে যে শোনো আমি সেদিনকে খুব বাজে বিহেভ করেছি, একটা কাজ করো, আমি তোমাকে একটা জায়গায় বলবো, আমি চাই তুমি তো চলেই যাবে একদিন একটু খাওয়াতে। দিয়ে বলেছে যে দেখো তো আমার বাড়িতে আমি আর ডাকছি না, তোমার মানে আন্টি যিনি উনিও খুব একটা শরীর ভালো না, বাড়ির মধ্যে আর না, তুমি আমার সঙ্গে এসো, আমরা একদিন খাওয়া দাওয়া করবো, বা তুমি চাইলে আমি তোমাকে কিছু খাওয়াতে চাই, তোমাদের ফ্ল্যাটেও আসবো, এরকম সমস্ত কথাবার্তা অন্যকে বলেছে। তো অন্যার খুব একটা ভালো লাগছে না, ইচ্ছাও নেই। তো একটা তাও ভাবলো যে ঠিক আছে চলেই তো যাবো, উনি ডাকছেন যখন, লাস্ট টাইম আমি না হয় ওনার সাথে যাব, এইটা সেদিনকেও ভেবেছে। সেই সময়টা ছিল সন্ধেবেলা, সন্ধ্যের দিকে উনি ফোন করে অন্যাকে এই কথাটা বলেছে। এইবার আবার আচ্ছা এর মাঝখানে 2-3 দিন কিন্তু সবকিছু মোটামুটি ঠিকই ছিল, মানে যবে থেকে অন্যা ডিসাইড করলো যে এই বাড়িতে আমি আর থাকবো না, তবে থেকে কিন্তু সব কিছুই মোটামুটি যেন ঠিক, মানে খুব একটা কিছু গড়বড় পাইনি অন্যা। সেদিন রাতে আবার ওই 12টার সময় ওই কল, এইবার কলে একটা অদ্ভুত কথা আসে যে দয়া করে তুমি কিন্তু যেও না, যে ডাকছে তোমাকে যেতে সে ভালো না, তুমি যেও না, আর খুব ফ্যাস ফ্যাসে গলায় এই কথাগুলো কিন্তু অন্যা শুনতে পেত। তো আর সব থেকে বড় কথা, ওই কল যখন সার্চ করতো বা ওই মেসেজ সার্চ করতো, ওই নাম্বার বা ওই মেসেজ কোনো কিছুই আর এক্সিস্ট করতো না পরের দিন। তো এই অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো মানে অর্ণাকে ফেস করতে হয়েছিল। অর্ণা তো একটা টাইম ভেবেছিল যে হয়তো ভুল কিছু ভাবছে, বা হয়তো ওই নাম্বারটা অন্যরকম করে কেউ ডিলিট করে দিতে পারছে, এইগুলো ও ঠিক বুঝতে পারছিল না। তো ও ভাবলো যে ঠিক আছে, আর পরের দিনই অর্ণার ওই লোকটার সাথে যাওয়ার কথা ছিল। পরের দিন বোধহয় কোনো একটা ছুটির দিন দেখেই লোকটা ওকে ডেকেছিল, আর ততক্ষণে অন্যারও একটা অন্য বাড়ি কিন্তু তৈরি মানে যাওয়ার কথা হয়ে যায় আর কি, ঠিক হয়ে যায় সব কিছু। তো সেই বাড়িতেও উঠে যাবে। এইবার সেদিনকে রাত্রিরে অন্যা এক ফোঁটাও ঘুমোতে পারছে না। ও একবার টয়লেট করতে বাথরুমে মানে ওয়াশরুমে যায়, সেখানে দেখছে যে ওরকম আয়নার সামনে ওর হঠাৎ করে মনে হচ্ছে একটা ভয়ানক কেউ দাঁড়িয়ে রয়েছে। একবার ও দেখেও চোখটা বন্ধ করে নিয়েছে অর্ণা, দিয়ে আবার যেই চোখ খুলেছে দেখছে আয়নায় কিছু একটা লেখা রয়েছে, লেখাটা রয়েছে যে এই বাড়ির মালিক ভালো নয়, আমাকে মেরে ফেলেছে, এরকম ধরনের অনেক কিছু সেদিনকে ও দেখে। তো এইগুলো দেখার পরে ওর একটু ভয় তো লেগেইছে, ও তখন কি করবে। কিন্তু একটা কথা যে অন্যাকে কিন্তু কোনো রকম ক্ষতি করেনি বা কোনো রকম ওকে মেরে ফেলবো বা কিছু, ওকে কিন্তু বরং সাবধান করছিল ওই ওনারের থেকে। তো যাই হোক, অন্যা অনেক ভেবে ও ডিসাইড করলো যে না, কালকে ও কিছু বলে কাটিয়ে দেবে। চাই না হয়তো সেটা কোনো ভগবানের আশীর্বাদই হোক বা এই সমস্ত ঘটনা বা ওই যে আর কি ওকে এরকম বলছিল তার জন্যই হোক, কোনো কারণে অন্যার ব্যাপারটা ঠিক মনে হয়নি। এবার অর্ণা কি করে, পরের দিন সকালেই তার কালিগকে আবার ফোন করে সমস্ত ঘটনা জানায়। তো তখন ওই কালিগ বলে একটা কাজ করে, তুই যেখানে এই ফ্ল্যাটটা তো অনেক পুরনো, এখানে তো আশেপাশে আরো মানুষজন থাকে, একটু চেষ্টা কর এই ফ্ল্যাটটাতে কারা থাকতো তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার।
এবার অন্না তো একটা বাইরে থেকে এসেছিল, সেভাবে কারোর সাথে ওর আলাপও হয়নি, খোঁজ খবরও নিতে পারেনি। তো সেদিনকে অন্না করেছে কি, ওর যাওয়া আসার পথে দেখতো যে ওর নিচের ফ্ল্যাটে একজন মহিলা আর একজন দুজন আর কি মানুষ থাকে আর কি, ওর নিচের ফ্ল্যাটে না, ওর উল্টো দিকের ফ্ল্যাটে। বাট তাদের সাথে অন্য সেভাবে আলাপ ছিল না। সেদিন ওর কি কারণবশত ও গিয়েছে, দেখছে ওদের অলমোস্ট দরজা হাফ খোলা, তো বেল মেরে ঢুকেছে। তো যাদের ফ্ল্যাট ছিল তারা ওর সাথে ভালোভাবেই ওকে ঢুকিয়ে মানে এনেছে, এনে তাদের সাথে তারাও কথা বলতে শুরু করেছে। তো অর্ণা তখন কথায় কথায় ওদের সমস্ত ঘটনা জানায় যে দেখুন এরকম এরকম ব্যাপার, আমি তো এখানে থাকছি, এরম সব হচ্ছে, আমাকে যদি কিছু মনে না করেন, এই মালিক কাদের ভাড়া দিয়েছিল আমি তো কিছুই জানি না, কিছু কি সমস্যা রয়েছে? আপনারা তো ওখানে অনেক বছর ধরে থাকেন। যখনই অন্না এই কথাটা বলেছে তখন দেখছে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা ওর দিকে মুখ চাওয়াচাই করছে। ও স্পষ্ট বুঝতে পারছে ওকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তখন অর্ণা মানে ওদেরকে জিজ্ঞেস করে যে দেখুন আপনারা যা হয় আমাকে একটু প্লিজ বলুন যেখানে কি সমস্যা আছে। তখন ওই ভদ্রলোক ভদ্রমহিলা ওকে বলেছে যে দেখো আমরা তোমার মা বাবার মতন, আমরা বলছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। এই যে ফ্ল্যাট, এখানে এর আগেও একটি মেয়ে তোমার মতন এসছিল, বেশ কয়েক বছর 8-9 বছর আগের ঘটনা কি 10 বছর আগের ঘটনা। আর এই যে বাড়ির ওনার, সে সেই মেয়েটির সঙ্গে যথেষ্ট নোংরামি করে এবং সেই মেয়েটিকে এক রাতে এখানেই খুন করে ঝুলিয়ে দেয় এবং রটিয়ে দেয় যে মেয়েটি আত্মহত্যা করেছে। এবং সেটা সব কিছু জানলেও ভদ্রলোক যেহেতু ভীষণ পাওয়ারফুল ছিল, আর যে মেয়েটি এসেছিল তার বাড়ির লোকের আর কি অতটা ক্ষমতা ছিল না বলে ভদ্রলোকের এগেনস্টে কেউ কিচ্ছু করতে পারেনি। আর এখানেও সবাই মোটামুটি উনি প্রচুর কিছুতে টাকা পয়সা ভালো দেন বলে কেউ ওনাকে ঘাটায় না। তো ওনার স্বভাব ভালো না, উনি এরকম কাজ করেছেন। ওনার বাড়ির লোকও ওনাকে যে খুব পছন্দ করে তা না, কিন্তু বাড়িতে উনি খুব একটা কিছু করেন না, কিন্তু ওনার এই ধরনের কথা অনেক শোনা গেছে বা অনেক ধরনের মেয়েকে ডিস্টার্ব করেছে এর আগে, অনেকে ছেড়ে চলে গেছে। তো তুমি খুব সাবধানে এখান থেকে চলে যাও। এই কথা শুনে ও তখন সঙ্গে সঙ্গে ওর কালিগকে ফোন করে সবটা বলে। ওর কালিগ তখন বলে যে আর দরকার নেই, তুই তোর যা জিনিসপত্র আছে ওই ফ্ল্যাট থেকে নিয়ে আজই বেরিয়ে আয়, ওনারকে জানানোর দরকার নেই। পরে ফোন করে যদি টাকা চায় টাকা আমরা দেবো ওনারকে, কিন্তু আর ওইখানে নয়। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে ওই দিদি সঙ্গে সঙ্গে সেই কলিগের বাড়িতে চলে যায় এবং পরবর্তী সময় ওর মা বাবাকে জানানোতে দিদির মা বাবা মানে অন্যার মা বাবাও আর কি বলে যে না খুব ভালো কাজ করেছো, এরমভাবে ঠিক করে খোঁজ না নিয়ে কোথাও ওই জন্য থাকা উচিত না। তো ঠিক আছে, তো তুমি ভালো করেছো। আর ওইখান থেকে চলে আসার পরে অন্যার সঙ্গে কিন্তু আর কোনো কল বা এই ধরনের ঘটনা ঘটেনি। স্টিল ওর মা বাবা আর ও এক জায়গায় গিয়েছিল, তো তারা বলেছে যে ওই মেয়েটির আত্মা খুব ভালো ছিল, যে কিনা অন্যাকে দেখে প্রোটেক্ট করতে চেয়েছিল, যার জন্যই ওকে এই ধরনের বিভিন্ন মাধ্যমে সবটা জানান দিত। তো যাই হোক, এই অবধি তো হলো। দিয়ে অর্ণা ফাইনালি এখন চাকরি করছে, সবই ঠিক ছিল। কিন্তু পরবর্তী সময় মানে ভগবানের কিরকম মার বলে না, যে যে মানে কর্মফল যেটাকে বলে আর কি, অর্ণা পরে খবর নিয়ে জানতে পারে যে ওই যে মানে যে ভদ্র বললেও ভুল হবে, যে ওনার ছিল ফ্ল্যাটের, তার নাকি একটা অ্যাক্সিডেন্টে একটা পা বাদ চলে গেছে, একটা হাত বাদ চলে গেছে এবং তার শরীর খুব খারাপ হয়ে গেছে। মানে সে একরকম মৃতপ্রায়, মানে মৃত্যুর জন্য দিন গুনছে। তো এই ছিল, এই এতটা সে জানতে পেরেছে, মানে সেও ভালো নেই। তো যাই হোক, মানুষ যখন খারাপ কারোর সাথে করে, ভগবান উপর থেকে ঠিক দেখেন, ঈশ্বর ঠিক দেখেন, তার ফল কিন্তু সে অবশ্যই পায়, যেটা ওই ওনার কিন্তু পেয়েছিল। তো এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো জানাবেন। আর আপনাদের জীবনেও যদি এই ধরনের ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের গল্পঘর বাংলা চ্যানেলের ডেসক্রিপশানে আমাদের ইমেল আইডি দেওয়া আছে, আপনারা ওখানে মেল করে আমাদের ঘটনাটা জানাবেন বা ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আপনারা যদি চান আপনাদের নাম প্রকাশ করা হবে, আর না চাইলে আমরা নাম ঠাম গোপন করেই কিন্তু পুরো ঘটনাটা শেয়ার করব। তো এই ছিল ঘটনা। আর প্রত্যেকে যারা যারা শিফট করছেন বা অন্য কোথাও যাবেন, আমি আগেও এ ধরনের নানান রকম ঘটনার সময় বলেছি, একটু না বাড়ি যেখানেই থাকবেন আশেপাশের মানুষের থেকে খোঁজ নেবেন। ব্যাস শুধুমাত্র হয়তো একটু পয়সা কম লাগে বলে ভুলভাল জায়গায় বাড়ি নিয়ে নেবেন না, এতে কিন্তু অনেক সময় আখেরে ক্ষতি হতে পারে।
ঠিক আছে? আর অবশ্যই সবসময় পজিটিভ থাকবেন, মানুষের ভালো করবেন, ভগবানের সাথে কানেক্টেড থাকবেন। হনুমান চালিসা হোক, আধ্যাত্মতম হোক, কিছু না কিছু পাঠ করবেন, যে কোনো নতুন জায়গায় ঠাকুরের একটা জায়গা রাখবেন, তো সব কিছু ভালোই হবে। তো আজকের ঘটনা এই পর্যন্তই। আবার ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।